Happy birthday. Happy birthday to you. Thank you. Happy birthday to you. Happy birthday, dear mom. Happy birthday to Thank you, 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 thank you. Thank you. পারছি না বাবা, হবে না, বড় হয়ে গেছে। হবে না। থ্যাংক ইউ। Happy birthday, হ্যাঁ আমার এখন মোবাইলে চলছে ইয়ে মহামৃত্যুঞ্জয় স্তোত্র। আচ্ছা থ্যাংক ইউ। আবার ডাকছে তোমাকে, আমার ওপর বিশ্বাস নেই কিছু। হ্যাঁ হ্যাঁ আয় আয়, আয় কি বলছিলে জানো, আমাকে বিশ্বাস করছে না, কিছু দিতে চায় বাবা, বলছে যে তোমার হাতে দেবে। আমি বললাম যে ওটা হাতে না দিয়ে অ্যাকাউন্টে দাও। বলছে না তুই নিয়ে নিবি। আরে মহামেলা। আচ্ছা ঠিক আছে। আমি কি ও হাতে দেবে বলেছে, ওর জন্য এ বললো। হ্যাঁ ঠিক আছে, দাও হাতে দাও। না না ভাড়া তুলতে হবে, তুলে দিতে হবে। তোমার বরাদ্দটা হাতে দাও। আমার বড়দেরটা, ও হ্যাঁ তোমারটা আমাকেও তুলতে হবে। হ্যাঁ না ইয়ার্কি না না আর কি না। ঠিক আছে। হ্যাঁ বিশেষ দিনে একটি বিশেষ কাজ হচ্ছে, সেটা হচ্ছে থ্যাংক ইউ আলপনা দিদি। সেটা হচ্ছে বিভিন্ন ঘরের জিনিসপত্রের শান দেওয়া হচ্ছে, ছুরিতে শান দেওয়া হচ্ছে, বটিতে শান দেওয়া হচ্ছে। ভাবছি আমি জিপটাকে ওখানে কিন্তু লাগিয়ে দেবো না, আমার জিপে একটু শান দিয়ে দেবো। বিশেষ দিনে বিশেষ কাজ হওয়াটাই উচিত। এই যে দুটো জন্মদিন পাশাপাশি হওয়ায় বেশ মুশকিল হয়েছে বুম্বা দাদা। আমার জন্মদিনে তোমার জন্য উপহার আসছে, তবে এখানে দুটো কি একটা আছে জানো তো। হ্যাঁ গো, দুটো আছে, মনে হচ্ছে একটা তোমার একটা আমার। নেহা তোর জানি না কে পাঠিয়েছে। ও তোমার জন্য সুগার ফ্রি, আচ্ছা আচ্ছা। দুটো আছে, মনে হচ্ছে একটা আমারও আছে, হতে পারে। না আমি খাবো নি, সুগার ফ্রি সে হোকে। মম ফ্রুটের। হ্যাঁ টুকটুকি দিয়ে পাঠিয়েছে। তো এক্সপেন্সিভ। বাহ, ফার্স্ট ক্লাস। জাগের মতন না, স্টিলের মতন উৎপট বাজে খেতে না। ও চায় দিয়ে খাবে? একটু দেখি ট্রাই করে। এই চামচে নিয়ে করো। না না অল্প অল্প করে নিতে ওটা। হ্যাঁ অল্প অল্প করে নেওয়ার জন্যই বলছি। ওটা দিয়ে নিই, ওটা দিয়ে নিই। আরে ওটা আবার তোমাকে বার করতে হবে। এই যে এই যে এই যে উৎকট খেতে না, অল্প অল্প এতটুকুই তো। স্টিভিয়া অতি খারাপ খেতে ভাই। দেখো না চিনির মতো লাগে কিনা, তাহলে পায়েস টাইসগুলো বানানো যায়। দেখে আরেকটু লাগবে। যাক স্টিভিয়া না, এটা নিশ্চিন্ত। লাগছে কেমন সেটা বলো। আমি কিছু টের পাচ্ছি না। মানে মিষ্টি লাগছে, কিন্তু আসলে আমি না প্রথমে মুখে মম ফ্রুট দিয়ে ফেলেছি, মানে মুখটা মিষ্টি মিষ্টি বেশি লাগছে। অ্যাজ গুড অ্যাজ চিনি, অ্যাজ গুড অ্যাজ চিনি, কিন্তু স্টিভিয়া না, স্টিভিয়া অতি খাজা খেতে। সত্যি তাই বাবা। এই পর্দাগুলো না ছোট হয়ে গেছে, এক একটা করে দরজায় জানলায় দুটো করে লাগবে, কিন্তু এটা আউট অফ স্টক হয়ে গেছে। কে এটা আবার ইয়ে হবে, স্টকে আসবে, আমি ডেফিনেটলি এটাকে ইয়ে করে দেবো, নাহলে দেখতে একটু খারাপ লাগছে। দুটো হয়ে গেলে খুব ভালো লাগবে দেখতে। আমাদের আজকে থেকে ইন্ডাকশনে রান্না শুরু হলো নিচে। মিনামাসি আসবে না, মিনামাসি আগে থেকে খবর দেয়নি, সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে জন্য আমি ফোন করেছিলাম, এবং তারপরে সে বললো যে তিনি আসছেন না। তা আমার হাজব্যান্ড তো এমনিতে এইসব ব্যাপারে তাকে মানে মিনামাসিকে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, ভালোবাসেন, কিন্তু আজকে খুব রেগে গেছেন এই ব্যাপারটাতে। তো ঠিক আছে, কালকে মিনামাসি আসলে, ওষুধ কালকে তার কলেজ আছে, সে হয়তো থাকবে না, কিন্তু ঠিক আছে আপাতত কি আর করা যাবে। নিচে রান্নাবান্না হচ্ছে, দেখে আসি কী হচ্ছে। খুব সিম্পল আজকে লাঞ্চ মেনু, খুবই সিম্পল, কারণ আমরা রাত্রেবেলা বাইরে খেতে যাব, সবাই যাবো, শ্বশুরমশাইও যাবেন, যার ফলে আমাদের লাঞ্চটা খুবই হালকা হচ্ছে। কালকে তো পরশু দিনে গুরুপাক হয়েছে, কালকে অনেকগুলো বাকি ছিল, কালকে আমরা সারাদিন ধরে সেগুলো খেয়ে শেষ করেছি। আচ্ছা আজকে দুপুরটা যদি একটু লাইট না রাখি তাহলে রাত্রেবেলা একটু অসুবিধা হয়ে যাবে, বিশেষ করে বাবার, আমাদের সবারই ইনফ্যাক্ট। উপর ইন্ডাকশন দুটো ছিল, একটা বুম্বাদা নিজে কিনেছিল, আর একটা বুম্বাদা কলেজ থেকে ওই টিচার্স ডেতে কোনো এক বছর গিফট করেছিল। তাদের রান্না হচ্ছে, আমার ইন্ডাকশনের বাসন অনেক ছিল, তো সেগুলো নিচে নিয়ে গিয়ে এখন রান্নাবান্না হচ্ছে।
হয়ে গেছে ডাল রান্না চলছে ওই যো দেখেন এখন কি ভাত হচ্ছে। বাহ, এটা হচ্ছে হেভেলসেরটা আর ওপরে যেটা আমাদের সেটা হচ্ছে প্রেস্টিজের। ইডলি যেটা দিয়ে বানাতাম তারপরে মানে যে কন্টেনারে বসিয়ে ঢাকা দিতাম সেটা হচ্ছে এটা। আর এটা তো ওপরের কুকার আপনারা জানেনই। আর এটাও হচ্ছে মোহাম্মদ একবার আমাকে কিনে দিয়েছিল। এটাতে এককালে যে কত রান্না করেছি, কত ব্লগে শেয়ার করেছি। এটা তো ঢাকনা ছিল। হ্যাঁ ঢাকনা আছে তো উপরে। মিষ্টি দই না টক দই? টক দই কোথায়? মিষ্টি দই কে খাবে? এটা হচ্ছে এই ছানার কি বলবো একটা পায়েস টাইপের। হ্যাঁ ছানার পায়েস। এটা হচ্ছে রসমালাই। হ্যাঁ মানে এগুলো আমি খেয়ে এখন মরি আর কি। হ্যাঁ হুম। আর এইটা হচ্ছে তোমার কেক কাটা হবে। আমি না এই সুযোগে না লোভে পড়ে দুটো সুগার ফ্রি মিষ্টি খেয়েছি 90 টাকা সুগার ফ্রি। হুম। ওই একমাত্র বিমলেই করে দেখলাম। বাহ। না বাবা চিনি দিয়ে খাওয়া যাবে না। তা ঠিক আছে, সবই আমি খুব ভালোবাসি। সাথে একটু টেস্ট করতে দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, সব দিচ্ছি। সবার জন্য এনেছি, শুধু আমি বাদ দিয়ে। আমি বাদ দিয়ে আমি একটা খাবে তো তোমার জন্যই তো নিয়ে এলাম। দেখো কাণ্ড। একটা খেয়ে হ্যাঁ ওই একটা একটা করেই। একটু একটু করে এক চামচ খেলে কি হবে? একটু একটু খেয়ে একদিন ডাল হয়ে গেছে, ভাত আমার শুধু মনটা মা করছে, কিছুই ভাল লাগছে না। আর আজকে এমনি গতানুগতিকভাবেই দিনটা চলছে, কোনো কিছু স্পেশাল আমিই বারণ করেছি করতে। দুপুরের ওপর সত্যি এই সময়টা পরীক্ষাটা চলছে, পরীক্ষা শুরু হবে না বা 2 মাস পরে না, একেবারে পরীক্ষার মাঝামাঝি। আর নেক্সট পরীক্ষা তো এই তো এর মধ্যেই, কাল পরশুই। আবার একটু মনটা খারাপ হলো, মা তোমাদের সাথে এবারে কিছুই স্পেশাল হলো না আমার পরীক্ষার জন্য। তো সেটা বারবার করেই বলছিল। তাই আমি ঠিক আছে চলো, তোর বাবা আজকে ট্রিট দিচ্ছে আমাদের বাকি 3 জনকে আর কি। সেটা আমরা যাচ্ছি বারবিকিউ নেশনে। তা আমার শ্বশুরমশাই বিবিকিউতে আগে কখনো যাননি, ওনার খুবই যাওয়ার ইচ্ছা ছিল। অনেক দিন আগে একবার বলেছিলেন, আমরা যখন যেতাম তখন যে একবার আমি যাব। তাই এবারে তো বললাম চলুন বাবা যাই, তো খুব খুশি। হ্যাঁ চল তা ঠিক আছে, সিএ হয়েছে, টেবিল বুক করা হয়েছে, সেটা কালকেই হয়েছে। তা টুপুর খুব খুশি, এক্সাইটেড হয়ে আছে যে ও তো অনেকদিন বেরোয় না, একটানা পড়ছে। তা আমরা ঠিক করেছি যে আমরা যাব এবং ঘরে ঢুকবোর মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে মানে রাস্তাঘাট ধরে 2 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা, তার মধ্যে তার বেশি নয় আর কি। উকিলটা কি সুন্দর ডাকছে। আর বাবাকে নিয়ে যাওয়া, তো বাবা তো খুব আর্লি ডিনার করার অভ্যাস, যেটা অত্যন্ত সুঅভ্যাস, মানে অভ্যাস না বলে সুঅভ্যাস বলাই ভালো। যার ফলে আমরাও আজকে অনেক তাড়াতাড়ি যাব এবং তাড়াতাড়ি আসবো। আলপনাদি যার ফলে খুব তাড়াহুড়ো লেগে গেছে। আমরা কিন্তু আলপনাদিকেও নিয়ে যেতে চেয়েছিলাম, আলপনাদি যাবে না, বলে একটা দিন একটু তাড়াতাড়ি বাড়ি যাবো। হ্যাঁ ঠিক আছে, তাই হোক।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ভুলে গিয়েও হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। আবার জ্বলে গেল দেখ। ঠিক আছে আয় বাবু, ওইকে এ কি হচ্ছে বলো তো, বারবার জ্বলে যাচ্ছে। জ্বলুক না, ভালো তো। আমি হ্যাঁ তুমি ভালো মেয়েকে খাবে তো হ্যাঁ মেয়েকে খাওয়াচ্ছি, তুমি ইয়ে করো। পাশে বাবা কেক ইচ্ছে করছে একটু খেতে? না এখন আচ্ছা হ্যাঁ, কেকটা দুর্দান্ত খেতে বাবা, ও যদি আমি নিয়ে এসেছি তবু। কালকে খাবো। হ্যাঁ ঠিক আছে, বাহ ফার্স্ট ক্লাস। আপ্পা চলে এসো। ভালো খেতে। দারুণ খেতে। হ্যাঁ আপ্পাকে একটু দাও। না আমি এখন খাবো না। আপ্পা পেদাও। এতগুলো খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি খাবো না। হ্যাঁ ঠিক আছে। একটা মেয়ে খাবে। যদিও আমার শ্বশুরমশাই আদ্যবান্ধ ঘরোয়া মানুষ, কিন্তু যখন তার কর্মজীবন ছিল সেটা ছিল বিশাল বড়। এখন ওনাকে দেখে বোঝাই যাবে না যে এককালে ওনার কি ক্ষমতা ছিল। তো উত্তরবঙ্গের প্রথম প্যাথোলজিক্যাল ল্যাব তৈরি করেছিলেন আমার শ্বশুরমশাই। হ্যাঁ আমার শ্বশুরমশাই করেছিলেন সেটা। সেই সময় কত একটা ব্যবসাকে নতুন করে তৈরি করতে, মানুষের সাথে ইন্ট্রোডিউস করাতে, হ্যাঁ প্রয়োজনীয়তা ছিল, তিনি দূরদর্শী ছিলেন, প্রবল পরিশ্রমের ক্ষমতা ছিল, কন্ট্যাক্টস ছিল, আর একটা জিনিসকে মানে প্রথম থেকে তৈরি করতে, মানুষের কাছে পৌঁছে দিতে যে পরিমাণ মাথার খেলা দরকার সেটা তার পরিপূর্ণ ছিল। খুব সফলভাবে সে ব্যবসাটা তার চলতো। পরে অবশ্য সেটা আর এখন তার নেই, সেটা সম্পূর্ণ আলাদা প্রসঙ্গ। তো একটা সময় পর তিনি স্বেচ্ছা অবসর নেন, কিছুটা অভিমান, কিছুটা দুঃখ, তথা কিছুটা শারীরিক প্রতিবন্ধকতা, এই সমস্তগুলোর জন্যই। তো হয়েছে কি, যে মানুষ এককালে প্রভূত তার ছিল বাইরের জগৎ, তাকে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে খেতে যেতে হতো, সেটা তার মানে খুব স্বাভাবিকভাবেই সেগুলো ছিল। কিন্তু তিনি বিবিকিউতে এর আগে কখনো আসেননি। আর হয় কি, কোনো মানুষ যখন অনেকদিন এক গতে বাঁধার মধ্যে থাকে তখনও তাকে ঘাস জমি যদি আপনি দেখান তার সেটাও খুব ভালো লাগে। তো আমার শ্বশুরমশাই আজকে খুব খুশি হয়েছেন। প্রথম কথা হচ্ছে, এই বয়সের মানুষ আর তো কিছু চায় না, চাই যে তার বাড়ির লোকেরা তাকে গুরুত্ব দেবে, তার কথা ভাববে, সব থেকে বড় কথা তার কথা শুনবে, ধৈর্য রাখবে। তো এইটা যখন তিনি আজকে বুঝতে পেরেছেন, তিনি এত খুশি হয়েছেন। প্রত্যেক দিনই তিনি বোঝেন, কিন্তু আজকে তাকে স্পেশাল ফিল করানোটাই ছিল আমাদের কাজ, এবং সেটা আমরা করেছি। আমরা খুব খুশি হয়েছেন তিনি, আমরাও খুব খুশি হয়েছি। কারণ ভদ্রলোকের বয়স বাড়ছে আস্তে আস্তে, কিন্তু তার মনের ইচ্ছাটা পরিপূর্ণভাবে আছে। ছেলের হাত ধরে যাচ্ছে, আমার দেখে এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, এখন আপাতত এই প্রসঙ্গে আসি। আমার যে শাড়িটা, সেটা পুরনো শাড়ি অবশ্যই। আমি নতুন শেপে না যাওয়ার আগে আমি কোনো রকমভাবেই শাড়ি বা পোশাক কোনো কিছু কিনবো না, সেটা আমার এক রকমের পণ। আর বোধিসত্ত্ববাবু যে পোশাকটি পরেছেন সেটা সোনাঝুরি হাট থেকে কিনে দেওয়া। আমার শ্বশুরমশাই সোয়েটার পরেছেন, ঠান্ডা তেমন নেই, কিন্তু টুপুর দেখুন ঘরে সোয়েটার পরে থাকে আর বাইরে দেখুন, ও সেটা সবার ক্ষেত্রেই সত্যি। তো আমি যেটা পোশাকটি পরেছি সেটা আমার মা আমাকে কিনে দিয়েছিলেন। এটা বলরামদার কাছ থেকে কেনা একটা পিওর সিল্কের শাড়ি। তো আমার এই শাড়িটা খুব পছন্দের। তো এখন বসে পড়লাম, আর বাবা অত্যন্ত আনন্দিত। আবারও বলছি, এটার জন্য আমরাও খুব খুশি। এত বড় বড় হোটেলে গিয়েছি, এরকম আগুনটা কোনো জায়গা ছিল না। এটা তো শুরুটা দেখো, এই দিকটা নানা ধরনের ভাজা মুড়ি, এই দিকটা তোমার বিরিয়ানি, এই দিকটা তোমার বিরিয়ানি রয়েছে, তারপর মাটন রয়েছে, চিকেন রয়েছে, সবই আছে। আমরা কি খাবো? তুমি সব খেতে পারো। সব খাবে? তোমার যতক্ষণ পেটে ধরবে তুমি সব কিছু খেতে পারো। একটা আর একটা সার্ভ করবে। তারপর সার্ভ করবে মানে ভেজ নন ভেজ। আজকে কিন্তু বন্ধুরা আমার চিট হয়েছে। আমি চাইছিলাম না, কিন্তু আমাকে বুঝতেই তো পারছিলেন বাড়ির লোকজনের মনোভাব দেখে। মিষ্টিও অল্প খাইয়ে দিয়েছে, বুম্বাদা জোর করে রসমালাই খাইয়ে দিয়েছে, তোমার জন্য এনেছি, তোমার জন্য এনেছি। আর একটু তো কেক মুখে দিলাম, কিন্তু আমি আমার ডায়েটিশিয়ানকে জিজ্ঞেস করেছিলাম যে আমি বিবিকিউতে যাচ্ছি, তো ওরা কিন্তু বিবিকিউটা রেকমেন্ড করছিল, বলছে বিবিকিউতে যে স্টার্টারগুলো যেগুলো দেয় সেগুলো সবই প্রোটিনই থাকে মূলত। তো যাই হোক, আরেকটি ছেলে আর কি, মনে তো হচ্ছে আমার থেকে ছোটো, বিবিকিউতে তার জন্মদিন হচ্ছে,
বেশি তো কিছু হয় না, জাস্ট ওই একটা গান বাজনা হয়। তা আমরা সেম ডেট শেয়ার করছি জন্মদিনের, ভালোই লাগছে, হয়তো বা সালটাও অনেকটা পরে। তো এটা হচ্ছে আলুর টিক্কা, তো সেটা দিয়েছে, তো আমি ওটাও খেয়েছি। তো একটা ডাল মাখানি খেয়েছি, এত ভালো লেগেছে। আর এখানে এসেও ডায়েটিশিয়ানের কথা না শুনে আমি একটু ভাত খেয়েছি পাঁঠার মাংস দিয়ে, কিন্তু ডাল মাখানিটা অপূর্ব ছিল সত্যি কথা। আমার শ্বশুরমশাই অল্প অল্প করে হলেও সবই কিন্তু খেয়েছেন, এমনকি যে ফুচকা দিয়ে গেছে এই ফুচকাটাও খেয়েছেন। তবে এই ফুচকা কোনোদিন যেটা করে না সেটা হচ্ছে বুমবাদাই। এখান থেকে একটা ফুচকা আমি খেয়েছি, বাদ বাকি আমাদের ভাগের সবগুলোই কিন্তু বুমবাদা খেয়েছে। টুপুরে ঝাল লাগছিল সেই জন্য টুপুরে একটা ফুচকা বাদ দিয়ে বাকিটা আমার শ্বশুরমশাই খেয়েছেন। আর এই ক্রিসপি বেবিকর্ন, ওহ কি টেস্টি! ভালো খেতে না? জীবনের প্রথম ফুচকা খেলে তুমি? সে কি? জীবনে সব অস্বাস্থ্যকর জিনিসপত্র আগে খাননি জন্যই তিনি এখনো পর্যন্ত ভালো আছেন। মুখে যতই বড় বড় বাতেলা ঝাড়ি, বুঝতেই তো পারছেন আমার ডায়েটের মা বাবা এক হয়ে গেছে। তবে হ্যাঁ, এদের এখানে প্রোটিনের ভাগটাই বেশি ছিল। যেগুলো যেগুলো দেখছেন সেগুলো মাছ, মাংস, চিংড়ি মাছ, এই সমস্তগুলোই এরা দিয়ে যাচ্ছিল। ভেজ আইটেম তো বোধিসত্ত্ববাবু ত্রিসীমানায় ভিড়তে দিচ্ছিলেন না, যদিও পনির টিক্কা আমি একটা পরে নিয়েছিলাম, কিন্তু ওটাতে তা বিরক্ত হচ্ছিল সে। তো যাই হোক, তার প্লেটটা দেখাই। এটা হচ্ছে তিনি বিরিয়ানি আর পাঁঠার মাংস নিয়ে এসেছেন, আমার শ্বশুরমশাইকে আমরা এনে দিয়েছিলাম, আর আমি তারপর গিয়ে ডাল মাখানিটা খেয়ে আমি পুরো পাগল হয়ে গেছি। টুপুর আমার মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য ওর জন্য প্রচুর ওই মিষ্টিও আনা হয়েছিল। তো যাই হোক, তারপর আমার কেকটা দিয়ে গেল। এরপর তো সেই মুহূর্ত, যে জন্য বিবিকিউতে আরও বিশেষ করে আসা। হ্যাপি বার্থডে ম্যাম। আগে না ওয়েটারগুলো নাচতো, জানেন তো, ওদের নাচে ট্রেনিংও হতো, কিন্তু ওরা না এখন আর নাচে না, এবং সেটার জন্য আমি অত্যন্ত খুশি সত্যি কথা। ওইভাবে করে প্রত্যেক দিন প্রায় 25-30 বার করে নাচাটা কঠিন জিনিস। যাই হোক, এরপরেই লিফটে ঢুকে শেষে যেন একটুখানি খারাপ একটা অভিজ্ঞতা হচ্ছিল, তো সেটা বরং পরে আপনাদেরকে বলবো। 1 মিনিট খুব টেনশনে কেটেছে, ওই যে মাথার ভেতর আরজি কর ঘুরছিল, এবং সেটা খানিকটা প্রতিফলিত হয়েওছে, যে আমরা যেটা ভাবি বাস্তবে সেটা কিন্তু কিছুটা হলেও আমাদের সামনে চলে আসে। তো যাই হোক, ভাবার যে ফ্রিকোয়েন্সিটা যেটা ছিল সেটা খুব স্ট্রং ছিল আমার শ্বশুরমশাই দুজনেরই, বাকি দুজনের ছিল না, তাই জন্য এই যাত্রা যাই হোক তেমনভাবে খুব মেজর কিছু হয়নি। তো ঠিক আছে, এখন আপাতত বাড়ি আসি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে 8:30 একটু বেশি, আমাদের 8:30 থেকে কিন্তু বুকিং ছিল টেবিল, কিন্তু আমরা পৌঁছেছি 9:45 সময়, এবং বাড়িতে যখন ঢুকে গেলাম তখন দেখলাম 10:30 বাজে। আমিও যদিও ক্যামেরা অন করেছি খানিকটা পরে, কারণ সমস্ত তালা ছিল, তো তালা ফালা সমস্ত কিছু খুলে টুলে নিয়ে শ্বশুরমশাইকে একটুখানি ওখানে গিয়ে জিনিসপত্র দিয়ে তারপর যখন আমি দেখছি যে 10:30 বাজে, মানে আমরা ঢুকেছিলাম ওই ধরুন 10:15 নাগাদ, তার মানে আমরা মোটামুটি 2 ঘন্টার আগেই ঢুকে গেছি। খুব ভালো কেটেছে আমার জন্মদিনটা, বাবা খুব খুশি হয়েছেন, আমরা সবাই খুব খুশি হয়েছি। এটা মিলিয়ে মিশিয়ে মানুষটার বয়স হয়েছে, তো যাওয়ার জায়গা কমে গেছে, যে কোনো কিছু করতে গেলে 10 বার করে চিন্তা করেন। ওনার পেটে কোনো সমস্যা হবে না, কারণ উনি খুব আনন্দ করে যা করার করেছেন, খেয়েছেন। আর বারবিকিউ নেশনের রান্নাবান্না খুব ভালো হয়, খুব একটা সাংঘাতিক রিচ কিছু হয় না। আমার শ্বশুরমশাই যা উনি নর্মাল রেটে খান তার অনেক বেশি খেয়েছেন, কিন্তু উনি ওষুধও খেয়ে নিয়েছেন এবং খুব আনন্দ করে খেয়েছেন, ওনার কোনো প্রবলেম হবে না, একটা আমরা নিশ্চিত। কিন্তু ফেরার সময় ওই লিফটে ঢোকার পর আমার মনে হচ্ছিল যে মানে পরে মনে হচ্ছিল ক্যামেরাটা বোধহয় বন্ধ না করলেই হতো, তাহলে হয়তো ভালো করে দেখাতে পারতাম ব্যাপারটা। যখন যাচ্ছিলাম মানে উপরে উঠছিলাম, তখনও তো লিফটে উঠলাম, তখন না ওই রকম মনে হচ্ছিল না, তখন একটা যাবো এক্সাইটমেন্ট কাজ করছিল। কিন্তু যেই ফেরার সময় সব কিছু মিটে গেছে, তখন ঢুকছি মানে লিফটের দিকে এগোচ্ছে, মনে হচ্ছে আরজি কর। পরে বুঝতে পারলাম আমার শ্বশুরমশাইয়েরও সেম জিনিস মনে হচ্ছিল, এবং ঠিক এমন একটা কিছু হলো যেটা মানে লিফট যাকে বলে, আমরা নামছিও না উঠছিও না, এক জায়গাতে দাঁড়িয়ে আছি। একটু পরে মানে ধরুন 10-12 সেকেন্ড পর বুঝছি ব্যাপার, উঠছি না নামছি না। তা বুম্বাদাকে বললাম যে 0-তে টিপেছো, তা দেখছি যে টেপেনি, বা ও বললো না আমি টিপেছি কিন্তু কোনো সিগন্যাল নেই, এক জায়গাতে দাঁড়িয়েছে।
এবার আবার জিরোতে যেই টিপলাম নিকষ অন্ধকার ঘুট ঘুট করছে, প্রচণ্ড ভয় পেয়েছি আমি তখন। হ্যাঁ, টুকুর বলছে মা প্লিজ কিচ্ছু হবে না। তো তখন আমি মোবাইলেতে আলো জ্বালিয়ে বলছি যে মানে অন্য কিছু টেপো, মানে কি হচ্ছে এরকম। আর বাবা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। আর ওনার ভেতরেও যখন ওই চিন্তাটাই, মানে পরে বুঝতে পারলাম যে বাবাও যখন ঢুকছিলেন তখনও আরজি করের কথাই ভাবতে ভাবতে ঢুকছিলেন, মানে সম্প্রতি লিফটে যে ব্যাপারটা হয়েছে, উনিও খুব ঘাবড়ে গেছেন আর কি। তো তা কি একটা হলো, আবার আলোটা চলে গেল এবং আমরা আবার নিচে নামতে শুরু করলাম। কয়েকটা আওয়াজ টাওয়াজ হলো, কি হলো সেটা ঠিক বুঝতে পারলাম না। ওই বুম্বাদা বিভিন্ন রকম এখানে এটা টিপছে ওটা টিপছে এসব করতে করতে কি থেকে কি হলো জানি না, আবার আলোটা জ্বললো এবং আমরা নিচে নামতে শুরু করলাম। মধ্যবর্তী সময় ধরুন ওই 1 মিনিট মতো অন্ধকার টেপাটিপি এইসবের মধ্যে ছিলাম, কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তারপর নামার পর যখন গেট দিয়ে বেরোচ্ছি তখন আমার শ্বশুরমশাই বলছেন, আমি উঠতে গিয়ে আরজি করার কথাই ভাবছিলাম। আমি বললাম বাবা আমি তো একই কথা ভাবছিলাম। মানে যেটা আমরা ভাববো সেই তরঙ্গটা তৈরি হবে এবং আশপাশে সেরকমই কিছু একটা হবে। আমার শ্বশুরমশাই ষষ্ঠেন্দ্রীয় সাংঘাতিক স্ট্রং। উনি না এই জিনিসগুলো খুব ভালো ক্রিয়েট করতে পারেন। যে কারো সম্পর্কে খুব মন থেকে বলছেন তোমার ভালো হবে, তোমার ভালো হবে, তোমার ভালো হবে, ভালোই হয়। আমার বর এবং আমার মেয়েরও সব কিছু ছিল না। হ্যাঁ, যার ফলে ওরা ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ম্যানেজ করতে পেরেছে। কিন্তু আমি আর শ্বশুরমশাই যদি স্পটে থাকতাম, আর যদি কেউ না থাকতো, কেঁদে কেটে চিৎকার করে একাকার করতাম। ঠান্ডা মাথায় কোনো কিছু করা তো দূরের কথা। কারণ দুজনেই ওই টেনশনে নিয়েই আমরা লিফটের ভেতর ঢুকেছিলাম। ব্যাস এইটুকুই একটুখানি গড়বড় হলো, খুব ভয় পেয়েছিলাম 1 মিনিট, কিন্তু ঠিক আছে। তাছাড়া সারাটা দিন দারুণ কেটেছে, খুব আনন্দের কেটেছে। কালকে বোধিসত্ত্ববাবুর কলেজ আছে, সে সমস্ত কিছু রেডি করে নিয়েছে, তার ভোরবেলায় বেরোনো। আমিও শোবো, আমার খুব ঘুম পেয়েছে। রান্নাঘরটা ক্লিন করেই গেছিলো, কিন্তু তাও সামান্য একটু কাজ বাকি ছিল, মানে আলপনা দিয়ে ক্লিন করেই গেছিলো। তো আমার এই সামান্য একটু করে নিলাম। তারপর এডিটিংটা আজকে আর সম্ভব না, আমি চোখ খুলে রাখতে পারছি না। তো কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, মাথা ঘুরছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য।